গাজায় চলমান হামলার প্রেক্ষিতে এবার বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি সরাসরি ইসরায়েলকে গণহত্যাকারী আখ্যা দেন। প্রিয়াঙ্কার দাবি, ইসরায়েল এখন পর্যন্ত ৬০,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের মধ্যে প্রায় ১৮,৪৩০ জন শিশু। তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েলি অবরোধ ও হামলায় সৃষ্ট অনাহারে শত শত শিশু মারা যাচ্ছে, আর দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। কেন্দ্রীয় সরকারের নীরবতায় ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেন, এ ধরনের অপরাধের বিষয়ে চুপ থাকাও এক ধরনের অপরাধ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তার এই মন্তব্যে ভারতীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার ঝড় ওঠে। নীরব থাকেননি ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার। এক্সে পাল্টা পোস্টে তিনি প্রিয়াঙ্কাকে সতর্ক করে বলেন, হামাসের পরিসংখ্যানকে বিশ্বাস করা উচিত নয়। রাষ্ট্রদূতের দাবি, ইসরায়েল ২৫,০০০ হামাস সন্ত্রাসীকে হত্যা করেছে এবং হামাস ইচ্ছাকৃতভাবে বেসামরিক জনগণকে আড়াল হিসেবে ব্যবহার করে। তার ভাষায় এটি এক ভয়ঙ্কর কৌশল, যার ফলে মানুষের প্রাণহানি ঘটছে। রিউভেন আজার আরও উল্লেখ করেন, গত ৫০ বছরে গাজার জনসংখ্যা ৪৫০% বেড়েছে, যা গণহত্যার দাবির বিপরীতে দাঁড়ায়। তার মতে, গাজায় যা ঘটছে তা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ, গণহত্যা নয়। পাশাপাশি তিনি প্রিয়াঙ্কার মন্তব্যকে ছলনা এবং লজ্জাজনক বলে অভিহিত করেন। এমন প্রেক্ষাপটে প্রিয়াঙ্কার বক্তব্য শুধু মানবাধিকার ইস্যুই নয়, বরং ভারত ইসরায়েল সম্পর্কের কূটনৈতিক মাত্রাকেও আলোচনায় এনে দিয়েছে। বিজেপি সরকার দীর্ঘদিন ধরে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র, আর কংগ্রেস সাধারণত ফিলিস্তিনি ইস্যুতে সতর্ক অবস্থান নিয়েছে। তবে প্রিয়াঙ্কার সাম্প্রতিক মন্তব্য বিরোধী দলের পক্ষ থেকে সবচেয়ে সরব অবস্থান হিসেবে দেখা হচ্ছে। এর আগে সংসদে ফিলিস্তিন লেখা ব্যাগ নিয়ে আসায় তিনি বিতর্কের মুখে পড়েছিলেন। এবারও তার এই বক্তব্য ভারতীয় রাজনীতিতে নতুন এক বিতর্কের জন্ম দিল।